নমস্কার, সকলেই আশা করি ভালো আছেন। আর এই গরমে ভালো থাকা সত্যি খুবই কঠিন, কারণ এত গরম পড়েছে বুঝতেই পারছেন, প্রচণ্ড গরম। আর সেই কারণে মানুষের কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে আর মাথার যন্ত্রণাও হচ্ছে অতিরিক্ত। আমারই স্টুডেন্ট দু তিনজন খুব অসুস্থ, কারণ এই রোদে গরমে তারা স্কুলে যাচ্ছে, টিউশনি আসছে, এই কারণে তাদের সত্যি খুব শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বলবো যে প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন, নুন চিনি জলটা বেশি বেশি করে খাবেন। আর বাইরের থেকে এসেই ঠান্ডা কোনো জাতীয় জিনিস খাবেন না, সঙ্গে সঙ্গে একটু নর্মাল হবেন, তারপরে জল পান করবেন। কারণ সানস্ট্রোক তো হচ্ছেই, প্লাস এই গরমের মধ্যে বুঝতেই পারছেন, একটু হালকা খাবার খাবেন, তাতে শরীর আরও ভালো থাকবে। কোনো রিচ খাবার বা মশলা জাতীয় খাবার একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। আর আমার গোপুর সংসার থেকে সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব আর একটু কমেন্ট আমাকে প্লিজ করবেন যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আমি গোপুর সংসারের ব্লগার, ইউটিউবের। আর আমি লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা সার্চ করতে চান পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল গোপুর সংসার। আপনারা একটু দেখে নেবেন আমার ভিডিওগুলো। তো যাই হোক, আজকে যে মূল টপিকে আমি এসেছি সেটা হচ্ছে ভাঙা গড়া। যে কোনো জিনিস দেখবেন খুব সহজেই ভেঙে যেতে পারে। যে কোনো জিনিস, সম্পর্ক বলুন বা কোনো পাত্র বলুন, কোনো বই খাতা খুব সহজেই আমরা ছিঁড়ে দিতে পারি। ঘর বলুন, দেখবেন একটা ঘর তৈরি করতে কতটা টাইম লাগে, তেমনি একটা সম্পর্ক তৈরি করতেও অনেকটা সময় চলে যায়, কিন্তু ভাঙতে একটা সেকেন্ডও লাগে না। কারণ ভাঙার দিকটাও বলি, দুদিক থেকেই কিন্তু ভাঙাটা হয়, একদিক থেকে নয়। তাই একটু ধরে রাখার চেষ্টা করবেন যাতে না ভেঙে যায়। সম্পর্ক এমনই জিনিস, একবার ভেঙে গেলে কিন্তু জোড়া লাগানো খুব মুশকিল। তবে চেষ্টা করতে হবে যাতে আমাদের সম্পর্কগুলো একটু জোড়া করে কোনো রকম মেরামত করেও যদি চালানো যায়। কিন্তু দেখবেন অনেকেরই মনে হয় না থাক, আর মেরামত করে লাভ নেই, ভেঙে গেছে ভেঙে যাক। কিন্তু না, ভেঙে গেলে তো ভেঙেই যাবে, সেটাকে মেরামত করাটাই বুদ্ধিমানের কাজ। পাত্রটা যদি ভেঙে গেল, আমাদের খুব কষ্ট হয়। দেখবেন যে কোনো ডিশ কাপ যদি ভেঙে যায়, সত্যি একটা শখের জিনিস। আপনি হয়তো কোনো জায়গায় গেলেন, কোনো দুটো হয়তো কাপ নিয়ে এলেন, সে কাপ দুটো হয়তো একটা ভেঙে গেল, জোড়ার কাপ, সত্যি খুব কষ্ট হয়। তেমনি দেখবেন যাতে না ভাঙে, সেটা আগলে রাখার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন। তেমনি ভেঙে গেলে কিন্তু সত্যি খুব মুশকিল আছে। আর আমরা কিন্তু সম্পর্কগুলো খুব সহজেই হয়তো ভেঙে দিতে পারি, কিন্তু ভেঙে দিলে কি হবে বলুন? যদি মনে করেন যে হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক সময় দেখবেন তৃতীয় ব্যক্তির থেকেও ভেঙে যায়। তৃতীয় ব্যক্তি যখনই ঢুকে গেল তখনই কিন্তু সম্পর্কটা শেষ হয়ে গেল। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, যাতে তৃতীয় ব্যক্তি এই সংসারে বা আপনাদের জীবনে না ঢুকে যায়, যাতে সম্পর্কটা ভেঙে যায়। আর যদি বা দেখেন যে ভেঙে আসছে, একটু মেরামত করে দেখুন না চলে কি না। আশা করি যদি চলে তাহলে হয়তো ভালোই হবে। এইভাবে যদি প্রত্যেক জনায় নিজের নিজের সম্পর্কগুলো একটু জোড়া লাগানোর চেষ্টা করে, আশা করি সবাই খুব ভালো থাকবে এবং সম্পর্কগুলো হয়তো ভাঙবে না। প্রত্যেক মানুষই ভাবে যে আমার কি প্রয়োজন, দরকার নেই, কি দরকার, কিন্তু দরকার আছে। আমরা যেমন একটা পাত্রকে গুরুত্ব দিচ্ছি, যেমন একটা বইকে গুরুত্ব দিচ্ছি, তেমনি কিন্তু সম্পর্কটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদেরকে আঁকড়ে রাখতে হবে, আমাদেরকে জোড়াতে হবে, আমাদেরকে ভালোবাসাটা আরও বাড়াতে হবে। আর যেটা প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়াটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু করতেই হবে। লেখাপড়া ছাড়া কিন্তু আপনি কোনো জায়গাতেই আপনি কোনো দিনই উঠে দাঁড়াতে পারবেন না। তাই লেখাপড়াটা করতেই হবে। আর আপনার ভাঙার জায়গাগুলো আপনাকেই বের করতে হবে, যে কোথায় কোথায় আপনার ঘুণগুলো ধরে যাচ্ছে। হয়তো আপনি বুঝতেও পারছেন না যে কোথায় ঘুণটা ধরছে, কোন খান থেকে ধরছে, কোন জায়গার থেকে ধরছে, কিন্তু আপনাকেই সেটা বের করতে হবে এবং সেই ঘুণটাকে সারানোর চেষ্টা করতে হবে। ভেঙে যাচ্ছে বলে ভেঙে যাক, আপনি ছেড়ে দিলেন না। ভেসে যাচ্ছে ভেসে যাক না, সেটাকে আপনাকে আগলে রাখতে হবে।
টিপে আগলে ধরে রাখতে হবে যাতে সম্পর্কগুলো না ভেঙে যায়। আর প্রত্যেক জিনিসের গুরুত্ব দিতে হবে। গুরুত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো সব জিনিসে গুরুত্ব দিই না, ভাবি থাক না, এটা কি হবে, ভেঙে গেছে যাক না, কিন্তু না, একটা সংসার খুব সহজেই ভাঙা যায়, কিন্তু গড়াটা খুবই কঠিন। সেটা হয়তো অনেকেই পারেন না যে থাক সংসারটা ভাঙছে ভাঙুক, কিন্তু না, আপনাকে চেষ্টা করতে হবে যাতে না ভাঙে, এবং দুজনকেই চেষ্টা করতে হবে। আর যেটা গুরুত্ব সেটা হচ্ছে সম্পর্কটাকে গুরুত্ব বেশি দিতে হবে। যে কোনো সম্পর্ক বলুন, সেই সম্পর্কটাকে কিন্তু খুবভাবে গুরুত্ব দিতে হবে যাতে গুরুত্ব অনুযায়ী আপনি সেই সম্পর্কটাকে আরও মজবুত করতে পারেন। অনেকেই হয়তো ভাবে যে আছে থাক, মাঝে সাঝে একটা ফোন হবে, কি আছে, কিন্তু দেখবেন এইভাবেই হয়তো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইগোর লড়াই থেকে মানুষের এই সম্পর্কটা এসে দাঁড়িয়েছে, কে কাকে আগে ফোন করবে, কে কাকে আগে কথা বলবে। কিন্তু সবাই যদি হাত বাড়িয়ে দেয় না, তাহলে দেখবেন সম্পর্কগুলো খুব সুন্দর থাকবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে আমাদের ফ্যামিলিটাকে আগে গুরুত্ব দিতে হবে। মা বাবা, ছেলে বউ, সন্তান, প্রত্যেকেই, স্বামী, এগুলোকে কিন্তু আগে গুরুত্ব দিতে হবে। এইগুলো যদি আপনারা আগে গুরুত্ব দেন তাহলে বাইরেরগুলো গুরুত্ব দিতে পারবেন। আপনার আসল সংসারটাই যদি গুরুত্ব না দিলেন তাহলে আপনি বাইরেরটা কী করে গুরুত্ব দেবেন? আসল সংসারটাই যদি আপনি না মজবুত করতে পারেন, না ধরে রাখতে পারেন, তাহলে বাইরেরগুলো কীভাবে আপনি মজবুত করবেন? আগে তো আপনারটাকে আড়াল দিতে হবে। তাই সকলকেই আমি বলবো যে প্লিজ আপনারা সম্পর্কটাকে গুরুত্ব দিন। সম্পর্কটা ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু জুড়ে রাখাটা খুব কঠিন। দেখুন আগেকার যুগে কিন্তু এক হাঁড়িতে সবাই থাকতো বলে সত্যি সম্পর্কগুলো ভীষণ ভালো ছিল। এখন দেখুন প্রত্যেক একটা করে ছোট্ট হাঁড়ি হয়ে গেছে। তখন কিন্তু অনেক বড় একটা হাঁড়ি চাপতো, বড় কড়াই চাপতো, সেখানে কিন্তু সবাই একসাথে মিলে উঠোনে খাওয়া দাওয়া করতো। হয়তো তারই মধ্যে হয়তো ঠোকাঠুকি লাগতো, কিন্তু আবার হয়তো জুড়ে যেত। কিন্তু এখন যেহেতু ছোট হাঁড়ি হয়ে গেছে, ছোট কড়াই হয়ে গেছে, তাই সম্পর্কগুলো খুব ছোট হয়ে গেছে। সেই সম্পর্কগুলো কিন্তু কোনো দাম রাখছে না, কারণ চোখের আড়াল তো মনের আড়াল। তো চোখের যখনই আমাদের আড়াল হয়ে যাচ্ছে না, তখন আমাদের সম্পর্কগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম একটা ফোনে আর কি হয় বলুন? এখন মানুষের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আগের যুগের মানুষরাও তো ছিল, তা ওনারাও কিন্তু ব্যস্ত ছিলেন, ওনাদেরও জীবনযাপন গেছে, তারই মধ্যেও কিন্তু সম্পর্কটা টিকে ছিল। এক থালায় তারা খাওয়া দাওয়া করতো। তো যাই হোক, আজকে অনেক বকে ফেললাম, জানি না আপনাদের কতটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট জানাবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। প্লিজ সকলেই ভালো থাকুন। টাটা।